নির্বাচন দেরিতে হলে রাষ্ট্রের কতটা লাভ বা ক্ষতি হচ্ছে, আরেকটি বিষয় হচ্ছে ইতিহাস সেরা নির্বাচনের প্রস্তুতি কতদূর, 3 মিনিটে যদি বলেন। দেখেন, নির্বাচনের প্রস্তুতি তো যে কোনো সময় মানে নেওয়াই যেতে পারে। নির্বাচন কমিশন তো বলছে যে আমরা প্রস্তুত নির্বাচনের। আমি একটা হাইপোথেটিক্যালি বলছি যে নির্বাচনের ডেট ঘোষণা করলে অবশ্যই বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং মানুষের মধ্যে পরিবর্তন আসবে, যে এবং ল এনফোর্সিং এজেন্সিস, প্রশাসন সবার মধ্যে পরিবর্তন আসবে। যে নির্বাচনে যদি আমরা কোনো ম্যানিপুলেশন করে, তাহলে এই পতিত সরকারের সময় যারা নির্বাচন কমিশন বা বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সি ছিল, সবার বিচার নাহলে কিছু কিছু লোক খুব হয়রানির শিকার হয়ে শিক্ষা পেয়েছে, সেখান থেকেও তারা একটা শিক্ষা নিবে যে নির্বাচনের ডেটটা হলে আপনার বাংলাদেশে একটা নির্বাচনী আবহাওয়া তৈরি হলে আমি মনে করি বাংলাদেশের অবস্থা আরও ভালো হবে। এখন বক্তব্য হলো যে দেখেন, আমাদের যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের বিজয়কে কি আমরা ধরে রাখতে পারছি, নাকি আমরা তিউনিশিয়ার মতো একটা আরব স্প্রিংয়ের যে প্রথম যে অভ্যুত্থানটা হয়েছিল তিউনিশিয়া, সেই তিউনিশিয়ার এখনকার অবস্থা এবং পরবর্তী 2 বছরে কি অবস্থা এটা আমরা সবাই জানি। সেই দিকে কি বাংলাদেশ যাচ্ছে, নাকি মিশরের সেই তাহরির স্কোয়ারের আন্দোলনের পরে মানে আরব বসন্তের মিশরের সেই নির্বাচিত মুরসি সরকার 3 মাসের মধ্যে কিন্তু তাকে ফাঁসির কাস্টে যেতে হয়েছিল, কিন্তু ফাঁসি তার হয়নি, তাকে মাফ করে দিয়েছিল মুসলিম ব্রাদারহুডের। বাংলাদেশের এই যে বর্তমান যে দুর্বল সরকার, তার ফলে আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান কি আসলে বিফল হতে যাচ্ছে? এবং আপনি বলছেন লাভ কার, মানে কি একটা দুর্বল সরকার বাংলাদেশে তৈরি, একটা দুর্বল সরকার বাংলাদেশে তৈরি করবার জন্যই দেখেন প্রধানমন্ত্রীর মানে যিনি প্রধান নির্বাহী, তাকে তার ক্ষমতাকে খুব মানে বেঁধে বিভিন্ন ক্ষমতার সেন্টার তৈরি করা হচ্ছে। তার মানে যদি আরও সমস্যা হয়, তাহলে একটা দুর্বল সরকার হলে বাংলাদেশে যদি তাহলে সেই সরকারটা হবে যে আফগানিস্তানে একটা সরকার হয়েছিল হামিদ কারজাই সরকার, তারপরে ইরাকে হয়েছিল আব্দুল ঘানি সরকার। এই টাইপের কোনো পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে কিনা, এই যে নির্বাচনকে প্রলম্বিত করে নির্বাচন হওয়ার মতো পরিবেশের সৃষ্টি না করে এই দিকে এগিয়ে যাচ্ছে কিনা, এটাই আমার সন্দেহ হয়। ইতিহাস সেরা নির্বাচনের প্রস্তুতি কতটুকু হলো? ধরেন আমাদের যারা সরকারের থাকেন, তারা রাজনীতিবিদ হন বা অন্য কোনো পক্ষ হন, তাদের কথাবার্তা তো অনেক সুন্দর সুন্দর কথাবার্তা। ইতিহাস সেরা নির্বাচন, ইতিহাস সেরা, শতাব্দী সেরা, ইতিহাস সেরা। শতাব্দীর সেরা নির্বাচন কেমনে হবে? নির্বাচন হলে না বোঝা যাবে। এখন এটার একটা স্বপ্ন থাকতে পারে, বাট এরপরে আরও ভালো নির্বাচন হতে পারে। তা আপনি যে প্রশ্নটা প্রথম ছিলেন যে অনির্বাচিত সরকার আর নির্বাচিত সরকার কি, মানে তফাৎটা কি? এখন আপনি এই আমাদের একটা অনির্বাচিত সরকারকে আমরা দেখি, এই সরকার একদম দুর্বল সরকার, এটা মোটামুটি সবাই একমত, এবং সবখানি তাদের লোকেরা এটা বলছেন, দেবপ্রিয় বলছেন, তাদের লোকেরা ফরাদ মাজার বলছেন, যারা এই সরকার গঠনে ভূমিকা রেখেছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলা হয়, কোনো নিয়ন্ত্রণ নেই, মবের মুল্লুক একটা তৈরি হয়ে গেছে। আপনি ব্যারিস্টার সারা প্রথম আলোর গোল টেবিলে কী বললো, উনি সর্বোচ্চ আদালতে প্র্যাকটিস করেন, উনি বললেন যে সর্বোচ্চ আদালতে এমন ভয় যে একটা আবেদন করলে আপনার রায় পাওয়া তো দূরের কথা, আপনার ইয়েও পাওয়া যায় না, একটা আদেশও পাওয়া যায় না, রায় পরের কথা। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ আদালতের অবস্থা। তার মধ্যে আছে সরকারের মধ্যে সরকার, তার মধ্যে এত দুর্বল নেতৃত্ব। কোথায় এই দুর্বল নেতৃত্ব? এরকম দুর্বল সরকার কিন্তু বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আসেনি। খারাপ সরকার আসছে, সন্দেহ নাই, ফ্যাসিস্ট সরকার আসছে, সন্দেহ নাই, কিন্তু এরকম দুর্বল সরকার কখনো আসেনি। পররাষ্ট্র ক্ষেত্রে আপনি দেখেন যে নির্বাচিত সরকারের সাথে অন্য দেশের সম্পর্ক কেমন হয়। ব্রিটেনে কি হলো? আপনি দুবাইতে বা যে মধ্যপ্রাচ্য সফরে গেলেন, কি হলো? আপনি এই সফরগুলোতে কি হচ্ছে? আসলে কিছু তো হচ্ছে না। এবং আপনার যে আমাদের যে দেশগুলো আছে, আমাদের যে উন্নয়ন সহযোগী দেশগুলো আছে, তারাও তো খুব বেশি এটা কিছুতে আসলো না। আমাদের আমেরিকার সাথে যে ট্যারিফ নিয়ে আমরা কি কদ্দূর আগাতে পারলাম। এখানে নির্বাচিত সরকার থাকলে এইসব বিষয়ে তারা অনেক ক্ষেত্রে ভালো নেতৃত্ব দিতে পারতেন। এমন না যে আমি মনে করছি যে ভবিষ্যতে যে নির্বাচিত সরকারটা আসবে সেই সরকার আসলে দেশের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ওনার সাথে সুর মিলে এটাই বলতে পারি যে 5ই আগস্টের পরে আমরা একবার ভাবছিলাম 90 পরে শিক্ষা নিচ্ছে রাজনীতিবিদরা, নেয়নি, আমি খুব দুঃখিত, তারা নেননি। কিন্তু 90-এর পরে 10 বছর কিন্তু ভালো সরকার চলেছিল। এই ব্যাপারটা আমি একেবারে নির্দিষ্টভাবে বলতে পারি। 1991 থেকে 2001 পর্যন্ত ভালো সরকার ছিল। এখন ধরেন যে
আমরা যে সরকার আসবে সেই সরকার এসব থেকে শিক্ষা নিয়ে যদি একটা ভালোভাবে দেশ চালানোর চিন্তা করে তাহলে নিশ্চয়ই আমরা একটা ভালো পথে এগোবো, বাট আমাদের সময় লাগবে, সময়টা দিতে হবে। এখন আপনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি আগামী 5-10টা নির্বাচন হয়, তাহলে ওই যে সরকারটা নির্বাচিত হবে তারা যখন ভাববেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, সুতরাং সেই আবার নিয়ন্ত্রণ করার চেষ্টাও করব না, সুতরাং তাদের মধ্যে ওই জিনিসটা থাকলে অবশ্যই সরকার ভালোভাবে কাজ করতে